ঘরে যাব। ওখানে লম্পখানা আছে, নিয়ে চলে যা। তুমি চলো। যাবি না? তুমি চলো না। যাও না শোন, ভয় করছে বেচারা। ভয় করছে? এই ভানু, যাও সঙ্গে যা। চল ভিটু। দাদা, এই আর বকর বকর করলে তো এবার কাপড়ে চোপড়ে হবে, তখন কে দেখবে? হ্যাঁ, যা। তোমার যদি ওদের সঙ্গে থাকতে অসুবিধা হয় বলো, আমি ওদের নিয়ে অন্য ঘরে শুবো। নইলে তোমার অন্য ঘরে ব্যবস্থা করে দেবো, তুমি কি চাও বলো। দেখেছো দেখেছো কেমন মাথা গরম নিয়ে আমার সংসার, ঝামেলাটাও তো আবার বলা যাবে না, সারা সংসারে থাকাই যাবে না। একবারে ধোঁতা মুখ পুরো ভোঁতা করে দিয়েছে। ওই 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 একমাত্র মেজো বই পারে। ভেবেছিল মা নেই, সংসার পুরো কর্তা হয়ে বসবেন তিনি। তা মা নেই বলে কি মেজ দিয়ে সংসারে গিন্নি হবে না? ও, তোকেই খুঁজছিলাম বুঝলি। কি হয়েছে? এই পত্রখানা একটু পোস্ট করে দিস তো। কার পত্র? ওই সুরাজকে লিখলো। ওই ভবেনরা তো এখন কটকই আছে, সেখান থেকে পুরী তো বেশি দূরে না, তো তারা গিয়ে যদি একবার মার সঙ্গে দেখা করে আসে, মার ভালো লাগবে। তুমি লিখলে তারাও যাচ্ছে, তাদের বলে কত কাজ, কত ব্যস্ত। কালকে বাড়িতে যা ঘটলো মোটেই ভালো ঘটলো না কিন্তু। কাল কেন, এই সংসারে হামেশাই এমন অনেক কিছুই ঘটছে যা মোটেও ভালো ঘটছে না। মেজবউ হঠাৎ ঠিক করে নিলেন মা নেই, সংসারে গিন্নি এখন তিনি। না মানে বলছিলাম, কালকে মেজবউ সবকিছু নিজে না বলে, সবকিছু নিজে না ঠিক করে তোমাকে বলতে পারতেন কিন্তু। হ্যাঁ, তুমি সব ঠিক করতে। এই সংসারের হেসেলে কি হবে আর কি হবে না, এবার থেকে কি বাড়ির পুরুষ মানুষরা ঠিক করে দেবে? না, মা তো এখন নেই, তাই সংসারে মাথা এখন তুমি। মেজবউ যে কথাখানা বলেছে একেবারে হক কথা বলেছে, আর সেটা মেজবউ বলেছে বলেই অশান্তি হবে, অন্য কেউ বললে কি হবে না? এমন ধারা ভাবনা কেন তোদেরা, এমন ধারা ভাবনাটি কেন? সংসারে ভালো মন্দ কি হবে বাড়ির বউয়েরাই সেটা ঠিক করে, তারাই ঠিক করবে কার পাতে কি পড়বে আর কি পড়বে না। আর সেটা মানতে যদি কারো অসুবিধা হয়, তাহলে বুঝতে হবে শুধুমাত্র অশান্তি করার জন্যই সে অশান্তিটা করছে। সকাল সকাল যে আবার কি শুরু হলো বাপু, কে জানে। আর পারিনি। আমরা তো কেবল অশান্তি করবো বলে করি, আর এই বাড়িতে খালি একজনই রয়েছেন যিনি। দিদি, মাস খাবারই না এলে এবার কিন্তু মুশকিল। কেন, কিছু নেই রে? চাল ডাল মশলা তেল সব বাড়ন্ত। সেই কবে মাস পয়লা চলে গেছে। আচ্ছা, আজকেই ওনাকে বলবো। মনে করো তো, খানিক তেঁতুল আনাবো, ঠাকুরের বাসনগুলো মাজতে হবে। কানে কথাই গেল। তাহলে কি কাকুর দেখো, ও তলানির চালে অমন থাকে। তুই তাড়াতাড়ি কাকড়গুলো বাজ দেখি। অত আদিক্ষেতা আমার পোষাবে না। খানিক রিঠেও আনিও তো। মেয়েগুলোর ধরে ধরে সব মাথা ধুয়ে দিতে হবে, চুলের যা হাল করে ঘুরে বেড়াচ্ছে। রাখ না বাপু, সকাল সকাল তোদের যত অলক্ষণে কথা। এ বাড়ির কারোর পাতে ভাতের টান কেন পড়বে? মেজবউ, তোর চাল বাছা হলো? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে চার বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে ষড় ঋতু, সাতে সাত সমুদ্র, আটে অষ্টবসু। খানু খানু খোকা বুঝতেই দিচ্ছে না। ও আরে, তা তুই ওদের একটু ধমকে দিতে পারলি না? তুই তো বড়। ওরা বড় আমার কথা শোনে কি না? আচ্ছা বেশ, তুই পড়, আমি দাড়ি কামিনি।